দুইটি জাহান্নাম যাওয়ার দুইটি পথ বর্ণনা করেছেন। এক নম্বর হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ জাহান্নামে যাবে কেন? যারা তগা আল্লাহ দ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, যারা সীমাকে অতিক্রম করে চলবে, বর্ডার ক্রস করে চলবে রে। দুই নম্বর হলো আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। তার মানে এবার আমার দিকে লক্ষ্য করেন, এমন মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকে। তো আমার আল্লাহ বলছেন দেখো তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, তোমরা কি একবার তোমরা চিন্তা করো না? আমার আল্লাহ নিজেই বলেছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনটা এমন যেটা সামান্য কিঞ্চিত দুনিয়া, দুনিয়াটা এমন যেটা দুনিয়াটা একবারে নগণ্য, দুনিয়াটা একবারে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাও, দুনিয়াটা হলো খেল তামাশা আর কৌতুক, এছাড়া আর কিছুই যেন হতে পারে না। তারপরে আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরেও যেন তোমরা দুনিয়াকে যেন বেশি বেশি করে আঁকড়ে ধরে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর দুনিয়াটা আখিরাতটাই হলো চিরস্থায়ী, আর আখিরাতটাই হলো উত্তম। তোমরা এই ব্যাপারে একবার চিন্তা ভাবনা করলে না, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে তোমরা পাগল হয়ে থাকলে। তো আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে নবীজিকে বলছেন আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব চাইতে বুদ্ধিমান সে আতহারহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি সর্বদা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। যারা মরণকে বেশি করে স্মরণ করবে রে, এরা হলো পৃথিবীর বুকে সব চাইতে চালাক। আর যারা হতভাগা তারা দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে, এদের চাইতে হতভাগা আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করবে। আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আল্লাহ তাদেরকে যেন আখিরাতের বিনিময় কামনা করবে। তারপরে এবার দেখেন যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে তিনটি দোয়া করবে, বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা চালাক হবে তারা আল্লাহকে বলবে আল্লাহ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আমাদেরকে দুনিয়াতে আখিরাতে যেন আমাদেরকে কল্যাণ দান করেন। সব চাইতে বেশি যারা বড় আপনার কাছে কল্যাণ কামনা করি ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবেন। তার মানে যারা চালাক হবে তারা নিজে মনে মনে ভাববে, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন, আখিরাত দান করেন, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া চাইবে আখিরাত চাইবে এদের আখিরাতে এদের কোনো হিস্সা রয়েছে। আর যারা শুধু দুনিয়া কামনা করবে তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এমন মানুষ আছে তারা শুধু দুনিয়া চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, টাকা পয়সা চাইবে,
তো আমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাত কোন রকম তাদের অংশ মিলবে না। খুব ভালো করে বুঝেন, যারা শুধু পৃথিবীতে দুনিয়া চাইবে, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোন রকম অংশ মিলবে না, শেষ। তাহলে কি মিলবে? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তা আল্লাহ বলেছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তবে মানুষ জাহান্নামে যাবে কেন যাবে? না তো দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এখান থেকে দুইটা কারণ পাওয়া গেল। এক নম্বর হচ্ছে যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, তারা জাহান্নামে যাবে। দুই, যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। এখানে একটা হাদিস দেখেন,